এই ভিডিওটা দেখার পর তুমি আফসোস করবে আর বলবে, ইস, চেঞ্জিং সেন্টেন্স এত সহজ আর আমি এত ভয় পেতাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি চেঞ্জিং সেন্টেন্সের একটা বোর্ড প্রশ্ন ব্যাখ্যা সহকারে ধরে ধরে পড়াবো, আর তুমি নিজেই বুঝতে পারবে যে আমার এইচএসসি ইংলিশে প্লাস ব্যাচে কত সুন্দরভাবে তোমাকে পড়ানো হবে। আসো, প্রথম প্রশ্নটা হচ্ছে, দ্য ডাউরি সিকার্স আর গ্রিডি অ্যান্ড ডিমান্ড মানি। বলা হচ্ছে যৌতুক যারা চায়, মানে যৌতুক চাওয়া ব্যক্তিরা খুবই লোভী এবং তারা টাকা পয়সা ডিমান্ড করে। এখন তোমাকে বলা হচ্ছে এই সেন্টেন্সটাকে সিম্পল করতে হবে, অর্থাৎ এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে আমাদেরকে সিম্পল করতে হবে। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি কিভাবে বুঝলাম এটা যে একটা কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স বোঝার উপায় হচ্ছে সেখানে দুটা স্বাধীন ক্লজ থাকবে বা বাক্যাংশ থাকবে। এখানে খেয়াল করো, দ্য ডাউরি সিকার্স আর ভেরি গ্রিডি, যৌতুক চাওয়া ব্যক্তিরা খুবই লোভী, এটা হচ্ছে একটা ক্লজ। এবং এরপর ডিমান্ড মানি, এটা হচ্ছে আরেকটা ক্লজ। এখন তোমার মনে আরেকটা প্রশ্ন যে ভাই কিভাবে বুঝলাম যে এখানে দুইটা ক্লজ? বোঝার উপায় হচ্ছে, দেখো, আমাদের এই এন্ডের পর একটা ভার্ব আছে ফাইনাইট ভার্ব, এন্ডের আগে আরেকটা ভার্ব আছে ফাইনাইট ভার্ব। তার মানে আমরা বুঝলাম আমাদের এন্ডের আগে একটা ক্লজ আছে, এন্ডের পরে আরেকটা ক্লজ। এখন এটাকে আমরা সিম্পল কিভাবে করব সেটা হচ্ছে কথা। খেয়াল করো, যখন আমরা দেখব যে এন্ড দ্বারা যুক্ত দুটা ক্লজের সাবজেক্ট একই ব্যক্তি, তখন আমরা সিম্পল করার সময় শুরুতেই সাবজেক্টটাকে বাদ দিয়ে দিব। এখন দেখো কি বলা হচ্ছে, যৌতুক চাওয়া ব্যক্তিরা খুব লোভী এবং টাকা পয়সা ডিমান্ড করে। তার মানে আমাদের এই যে দ্য ডাউরি সিকার্স, এই যে সাবজেক্টটা, সে কিন্তু এই সেকেন্ড ক্লজেরও সাবজেক্ট। তাহলে সিম্পল করার সময় আমরা সাবজেক্টটাকে বাদ দিব। তাহলে আমি সাবজেক্টটা বাদ দিয়ে দিচ্ছি, আপাতত বাদ দিচ্ছি। এরপর যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এটা হচ্ছে নিয়ম কম্পাউন্ড থেকে সিম্পল করার। এখন আর এর সাথে আমরা কি যুক্ত করব? আরিং না, আর যেহেতু একটা বিভার্ব, সকল বিভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করতে হয় তখন আমরা সিম্পলি সেটাকে বিং করে দিব, BEING, বিং। তো বিং ভেরি গ্রেডি, খুব লোভী হওয়ায়। এরপর এই এন্ডের পরিবর্তে আমরা একটা কমা দিব। এখন আমাদের যে সাবজেক্টটা আমরা শুরুতে বাদ রেখেছিলাম, ওই সাবজেক্টটাকে আমরা এই সেকেন্ড ক্লোজের আগে বসাই দিব না, শেষ। তাহলে হবে বিং ভেরি গ্রিডি, দ্য ডাউরি সিকার্স, দ্য ডাউরি সিকার্স ডিমান্ড মানি। লুবি হওয়ায় যৌতুক চাওয়া ব্যক্তিরা টাকা পয়সা ডিমান্ড করে। খুবই সহজ কথায় হচ্ছে, কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ক্লজ থাকে আর সিম্পলে থাকে একটা। এখন আমি কি করব? খুব সহজভাবে কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম যে ক্লজটা ছিল সেখানে আমি এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়ে সেই ক্লজটাকে ফ্রেজ বানিয়ে ফেললাম। এরপরে সেকেন্ড ক্লজটা লিখে দিলাম। এতে আমার অর্থের কোনো পরিবর্তন ঘটলো না, আবার বাক্যটাও কম্পাউন্ড থেকে সিম্পল হয়ে গেল। এরপর আসো পরবর্তী যে প্রশ্নটা, সেটা হচ্ছে, ডাউরি হ্যাম্পার্স দ্য পিচ অফ দ্য সোসাইটি। যৌতুক কি করে? সমাজের শান্তি নষ্ট করে। এখন দেখো, এটা তোমাকে প্যাসিভ ভয়েস করতে হবে, একেবারে সহজ। প্যাসিভ করার জন্য কি করতে হবে? প্যাসিভ করার জন্য সবসময় অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হয়। তো এই সেন্টেন্সে ডাউরি হচ্ছে সাবজেক্ট, হ্যাম্পার্স হচ্ছে ভার্ব, দ্য পিস অফ দ্য সোসাইটি এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে আমি বাক্যের শুরুতে নিয়ে আসলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য পিস অফ দ্য সোসাইটি। এবার খেয়াল করো, আমাদের এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি যখন প্যাসিভ ভয়েস করতে যাব তখন আমাকে অক্সিলারি ভার্ব হিসাবে এম, ইজ অথবা আর এর যে কোনো একটাকে বসাতে হবে। এখন দেখো, দ্য পিস অফ দ্য সোসাইটি, সমাজের শান্তি, এটা হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এই ক্ষেত্রে অবশ্যই ইজ বসবে, ইজ। আর অক্সিলারি প্যাসিভ মানে হচ্ছে যে কোনো প্যাসিভ করতে গেলেই অক্সিলারি প্লাস V3, মানে অক্সিলারি ভার্ব বসে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। এটা যে কোনো অক্সিলারির ক্ষেত্রে, এটা যে কোনো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তাহলে দেখো, এখন আমরা কি করব? অক্সিলারিকে বসাই দিয়েছি। এবার হ্যাম্পার, হ্যাম্পার ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাম্পার্ড। তাহলে দ্য পিস অফ দ্য সোসাইটি ইজ হ্যাম্পার্ড। এরপর সাধারণত প্রিপোজিশন হিসেবে আমরা বাইকে বসাই ম্যাক্সিমাম ক্ষেত্রে, প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে। কখনো কখনো
টু অথবা উইতে বসতে পারে, বাট 90% ক্ষেত্রে আমরা কাকে বসাবো, বাইকে বসাবো। তারপরে এই সাবজেক্টটাকে আমি করে দিব অবজেক্ট, বাই ডাউরি। তাহলে দ্য পিস অফ দ্য সোসাইটি ইজ হ্যাম্পার্ড বাই ডাউরি। বুঝা গেল? পরিষ্কার তো? তারপর আসো আমাদের পরবর্তী যে প্রশ্নটা, পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে, দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা। এখন এটা আছে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে, তোমাকে বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি করার জন্য। এই যে লিখে দিয়েছে যে পজিটিভ ডিগ্রিতে করতে হবে। এখন দেখো এখানে এই পাশে স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, তুমি জাস্ট স্ট্রাকচারটা একটু মনে রাখবা এবং এইটা ফলো করে আনসারটা করতে পারবা। মনে রাখতে হবে এই ওয়ান অফ যুক্ত যতগুলো সুপারলেটিভ ডিগ্রি আমরা পাবো, কি বললাম, ওয়ান অফ যুক্ত যতগুলো সুপারলেটিভ ডিগ্রি আমরা পাবো, আমাদের কাজ হবে প্রথমে এই ভেরি ফিউকে বসানো। ওকে, আমি বসালাম যে ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপর হচ্ছে কাকে বসাবো, নাউনকে বসাবো, এবং সেই নাউনটা অবশ্যই প্লুরাল হবে। তাহলে এখানে নাউনটা ছিল প্রবলেমস, দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস, আমি বসালাম যে প্রবলেমস, তো ভেরি ফিউ প্রবলেমস। এরপর ভার্বকে বসাতে হবে এবং সেটা অবশ্যই প্লুরাল ফর্মে বসবে। তো এখানে আমাদের দেখো দিস সিঙ্গুলার হওয়ায় ভার্ব ইজ বসেছিল, এখানে যেহেতু প্লুরাল হয়ে গিয়েছে তাই ইজের পরিবর্তে আমরা এর প্লুরাল ফর্ম আর কে বসাবো, তাহলে হবে ভেরি ফিউ প্রবলেমস আর। তারপর কি করবো আমরা, এজি, অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, অ্যাজ অ্যাডজেক্টিভ কোনটা, বিগেস্ট। এখন বিগেস্ট তো সুপারলেটিভ ফর্ম, এর পজিটিভ ফর্ম হবে বিগ, বিগ, বিগার, বিগেস্ট। বিগ হচ্ছে পজিটিভ, বিগার কম্পারেটিভ, বিগেস্ট সুপারলেটিভ। তো যেহেতু পজিটিভ করতে হবে আমি এর যে পজিটিভ ফর্ম আছে সেটাকে বসালাম বিগ। তারপরে আবারও অ্যাজ, তারপরে কি সাবজেক্ট, সাবজেক্ট কে ছিল, সাবজেক্ট ছিল হচ্ছে দিস, তাহলে আমি লিখে দিলাম যে দিস। তাহলে কি দাঁড়ালো, যে ভেরি ফিউ প্রবলেমস আর অ্যাজ বিগ অ্যাজ দিস। ও সরি, এখানে অফ বাংলাদেশ কথাটা আছে, তাহলে ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ এটা আসবে। হ্যাঁ, ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ দিস। পরিষ্কার? কারো যদি কোনোটা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে। আর এই প্রশ্নটার ব্যাখ্যা সহ পিডিএফ যাদের প্রয়োজন, তোমরা পিডিএফ লিখে কমেন্ট করলেই অটোমেটিক এই পিডিএফটা তোমাদের ইনবক্সে চলে যাবে। তোমরা যারা এইচএসসি 26 কিংবা 27 ব্যাচের আছো, তোমাদের জন্য ছোট্ট একটা নোটিফিকেশন, সেটা হচ্ছে আমার এইচএসসি ইংলিশে প্লাস ব্যাচ এখন ভর্তি চলছে। এই ব্যাচটা আসলে কি, এই ব্যাচে তোমাকে আমি কি পড়াবো, তুমি ইংরেজি প্রথম পত্রে 30টা ক্লাস পাবা লাইভ ক্লাস, সেকেন্ড পার্টের পাবা 30টা ক্লাস, আলাদা রেকর্ডেড ক্লাস পাবা 40টা, সলভ ক্লাস পাবা, এবং তোমার এইচএসসি পরীক্ষার আগে প্র্যাকটিস ক্লাস পাবা। ক্লাসের পাশাপাশি প্রত্যেকটা টপিকের পিডিএফ আমি ক্লাস শেষে গ্রুপে আপলোড দিয়ে দেবো। তোমার যে কোনো টপিক বুঝতে সমস্যা হলে তুমি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে যে কোনো সমস্যার সমাধান নিতে পারবা। ভর্তি হওয়ার জন্য তোমরা মাত্র 999 টাকা এই নম্বরে সেন্ড মানি করে আমাদেরকে জানালেই আমরা গ্রুপে অ্যাড করে দিব। ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে গিয়েছে, সো তুমি যদি ভর্তি হতে চাও 15 তারিখ থেকে আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ শুরু হবে।